হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বং স্কুল। তোমাদের সঙ্গে আজকে আবার হাজির হয়ে গেছি নতুন একটা ক্লাস নিয়ে। ইতিহাস, মাধ্যমিক 2027 ইতিহাস। ইতিহাসকে টার্গেট করে আজকে আমাদের প্রথম ক্লাস। দেখো, ইতিহাসে আমাদের একটা অনেক গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট ইতিহাসটা। অনেকেরই ইতিহাসটা পড়তে ভালো লাগে না, অনেকের ভীষণ ভালো লাগে। এবং ইতিহাসটাতে অধিকাংশ ছেলেমেয়েরা ভয় পায়, ইতিহাসটা মনে রাখতে অসুবিধা হয়, ইতিহাসে অনেকেই কম নাম্বার পাবে এই আশঙ্কা কিন্তু থাকে। যদি আমরা ইতিহাসটা একটু ভালো করে অ্যানালাইসিস করি, যদি ভালো করে দেখি, তো দেখা যাবে ইতিহাসটা অতটা ভয় পাওয়ার কোনো কিছু নেই। একটুখানি বুঝে সিস্টেম করে পড়লেই আমরা মাধ্যমিকে ইতিহাসে ভালো নাম্বার পেতে পারি। যদি আমরা দেখি, ইতিহাসে আমাদের টোটাল 8টা অধ্যায় রয়েছে। ঠিক আছে, টোটাল 8টা অধ্যায় রয়েছে। প্রত্যেকটা অধ্যায় থেকে আলাদা আলাদা নাম্বার বিভাজন আছে। ঠিক আছে, আমাদের টোটাল 90 মার্কের পরীক্ষা হয়, আমরা জানি 90+10, 90 মার্কের পরীক্ষা, লিখিত পরীক্ষা। এই 90-এর মধ্যে আমরা কত পাবো, কোন অধ্যায়টা কিভাবে পড়বো, সবটা আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি। দেখো, যদি আমরা প্রথম অধ্যায়তে আসি, প্রথম অধ্যায়তে আমাদের দুটো এমসিকিউ থাকবে, দুটো এসিকিউ থাকবে, 2 মার্কের প্রশ্ন দুটো থাকবে, অর্থাৎ 2 গুণ 2 সমান 4 নাম্বার থাকবে। এবং 4 মার্কের যে প্রশ্ন রয়েছে না, 4 মার্কের প্রশ্ন, সেই 4 মার্কের প্রশ্ন প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় থেকে দুটো থাকবে। বুঝা গেছে? এবং দ্বিতীয় অধ্যায়তে তুমি দেখো, এমসিকিউ 3টে, এসিকিউ 3টে, 2 মার্কের দুটো, অর্থাৎ 4 নাম্বার থাকবে। এবং এই প্রথম আর দ্বিতীয় অধ্যায় থেকে আমরা জানলাম 4 নাম্বারের একটা থাকবে। ঠিক আছে, প্রথম অধ্যায় থেকে 8 নাম্বারের কোনো প্রশ্ন থাকবে না। তৃতীয় অধ্যায় 2 নম্বরের এমসিকিউ, 2 নম্বরের এসিকিউ, 2 নম্বরের 4 মার্কের দুটো থাকবে, অর্থাৎ 2 মার্কের থাকবে দুটো 4 নাম্বার। ঠিক আছে, চতুর্থ অধ্যায় দেখো একটা সিকোয়েন্স আছে, প্রথমে 2 3 2 3 এইভাবে করে। চতুর্থ অধ্যায় 3 নাম্বারের এসিকিউ, 3 নাম্বারের এমসিকিউ থাকবে, এবং 2 মার্কের থাকবে দুটো প্রশ্ন, সমান 4 নাম্বার। এবং তৃতীয় এবং চতুর্থ ভালো করে বুঝে নাও, তৃতীয় এবং চতুর্থ থেকে 4 নাম্বারের থাকবে দুটো। তৃতীয় আর চতুর্থ থেকে থাকবে 4 নাম্বারের দুটো। এই যে সিস্টেম, এই সিস্টেমটা তোমরা প্রত্যেকে খাতাতে লিখে নাও যে কোন অধ্যায়তে কত নাম্বার থাকবে। ঠিক আছে, এবং পঞ্চম অধ্যায়, পঞ্চম আর ষষ্ঠ একই রকম সিকোয়েন্স, 2 নাম্বার 2 নাম্বার দুটো, অর্থাৎ 4 নাম্বার। ঠিক আছে, 4 নাম্বার। ষষ্ঠ অধ্যায় 3 নাম্বার 3 নাম্বার দুটো, অর্থাৎ 4 নাম্বার। ঠিক আছে, একই রকম ভাবে 4 মার্কের কোশ্চেন পঞ্চম অধ্যায় থেকে এবং ষষ্ঠ অধ্যায় থেকে দুটো থাকবে। বোঝা গেছে? অতএব 4 নাম্বার থাকবে দুটো, অতএব 8 নাম্বার। বোঝা গেছে? প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু 8 নাম্বার করে থাকবে। এখানেও 8, এখানেও 8। বোঝা গেছে? এবং সপ্তম অধ্যায় এবং অষ্টম অধ্যায়, সপ্তম এবং অষ্টম থেকে এদিকে 3 3 2, এবং অষ্টম অধ্যায়তে 2 1 2, এই 2 অর্থাৎ 2 মার্কের কোশ্চেন, সমান 4 নাম্বার। ঠিক আছে, এই যে প্রশ্নের সিকোয়েন্স, এবং সপ্তম এবং অষ্টম থেকে আমাদের 4 নাম্বারের কোশ্চেন থাকবে দুটো, 4 নাম্বার অর্থাৎ 8 নাম্বার। বোঝা গেছে? এবার দেখো কতগুলো থাকছে, 2 1 2 3 4, 4 দুগুণী 8, মোট আমাদের 8টা প্রশ্ন থাকছে, 8টা প্রশ্ন। ঠিক আছে, 8টা কোশ্চেন থাকছে। লিখতে হবে কটা? 8টার মধ্যে লিখতে হবে 6টা, লিখতে হবে 6টা। এই 6টা হচ্ছে কত? 24 নাম্বার। এই 24 নাম্বার আমাদের 4 নাম্বারের থাকবে। তাহলে আমরা প্রথম মানে প্রথম প্রথম দ্বিতীয় একটা গ্রুপ, তৃতীয় চতুর্থ একটা গ্রুপ, পঞ্চম ষষ্ঠ একটা গ্রুপ, সপ্তম অষ্টম একটা গ্রুপ, এই প্রত্যেকটা অধ্যায় থেকে আমাদের 4 নাম্বারের কোশ্চেন থাকছে। ঠিক আছে, এবং প্রত্যেকটা গ্রুপ থেকে দুটো করে 4 নাম্বারের কোশ্চেন আমাদের থাকছে। এবং আমাদের মোট হচ্ছে 8টা প্রশ্ন, তার মধ্যে লিখতে হবে যে কোনো 6টা প্রশ্ন। বোঝা গেছে? প্রত্যেকটা গ্রুপ থেকে একটা করে প্রশ্ন আমাদের অবশ্যই লিখতে হবে, অর্থাৎ প্রত্যেকটা গ্রুপই কিন্তু আমাদের পড়তে হবে। 8 নাম্বারে আসি। 8 নাম্বারের ক্ষেত্রে, 8 নাম্বারের ক্ষেত্রে প্রত্যেকটা গ্রুপকে ভেঙে ভাগ করা হয়েছে, অর্থাৎ 2 আর 3, 2 3, 4 5,
6, 7, বোঝা গেছে। 2 নাম্বার দ্বিতীয় অধ্যায়, 2 নম্বর অধ্যায় আর তৃতীয় অধ্যায় থেকে একটা, চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায় থেকে একটা, ষষ্ঠ অধ্যায় এবং সপ্তম অধ্যায় থেকে একটা। এই মোট 3টে প্রশ্ন থাকবে আমাদের 8 নম্বরের ক্ষেত্রে। লিখতে হবে কটা? একটা। বোঝা গেছে? এইভাবে আমাদের প্রশ্নের সিকোয়েন্স তৈরি হচ্ছে। যদি আমরা একটু ভালো করে দেখি আমাদের ভয় লাগার জায়গাগুলো কোন জায়গাতে রয়েছে। দেখো, 8 নম্বরের কোশ্চেন আমাদের বড় প্রশ্ন পড়তে হবে, পাতার পর পাতা মুখস্থ করতে হবে, বড় বড় প্রশ্ন আমাদের মুখস্থ করতে হবে। ভয় তো লাগবেই। 4 নম্বরের প্রশ্নগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে, ভয় তো লাগবেই। কিন্তু যদি আমরা দেখি, যদি আমরা ইতিহাসটা ভালো করে দেখি, যদি আমরা বুঝি, তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারবো যে এমসিকিউ 20 নাম্বার, এসএকিউ 16 নাম্বার, 2 নাম্বারের কোশ্চেন প্রায় 11 দুগুণী 22 নাম্বার। ঠিক আছে, 22 নাম্বার। যদি আমরা এই নাম্বারগুলোকে একটু যোগ করি, দেখা যাবে 58 নাম্বার থাকছে আমাদের শুধুমাত্র শর্ট কোশ্চেনের উপরে। এ থেকে আমরা খুব সহজে বুঝতে পারছি যে আমাদের ইতিহাসে, মাধ্যমিক ইতিহাসে শর্ট প্রশ্নের উপরে কিন্তু প্রচুর নাম্বার রয়েছে। তাই আমাদেরকে কিভাবে পড়তে হবে, কিভাবে আমাদেরকে বুঝতে হবে, প্রত্যেকটা, দেখো তুমি, প্রত্যেকটা অধ্যায় থেকেই আমাদের এমসিকিউ, এসিকিউ এবং 2 নম্বরের প্রশ্ন রয়েছে। তাই কোনো অধ্যায়কে আমরা কিন্তু বাদ দিতে পারছি না। তাই আমাদেরকে প্রতিনিয়ত প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে পড়তে হবে, পাঠ্য পড়তে হবে। যত রকমের প্রশ্ন হয় সমস্ত প্রশ্নগুলোকে অধ্যায় ভিত্তিক তুলতে হবে। আমরা যদি ইতিহাসে আমরা কি করি জানো তো, সবাই যে পরীক্ষার আগের মুহূর্তে গিয়ে, পরীক্ষার 3 মাস আগে গিয়ে আমরা শর্ট মুখস্থ করি। দেখো, শর্টটা ওই পরীক্ষার আগের মুহূর্তে পড়লে হবে না। শর্টে প্রচুর নাম্বার, 58 মানে কি 60, প্রায় 60-এর কাছাকাছি। 60 থেকে আমাদের 2 নাম্বার কম, বুঝতেই পারছো? প্রচুর নাম্বার শর্টে রয়েছে। তাই আমাদের কি করতে হবে বা আমরা কি করব, প্রত্যেকটা অধ্যায় আমরা যখন পড়বো, যে আমরা প্রথম অধ্যায় পড়লাম, সেই প্রথম অধ্যায় থেকে যে শর্ট আছে, প্রথম অধ্যায় থেকে এমসিকিউ 2 নাম্বার, 2 এসিকিউ 2 নাম্বার, এদিকে 4 4 4 আর 4 8 নাম্বার। তাহলে 8 নাম্বার আমাদের প্রথম অধ্যায় থেকে শর্ট আসবে। তো এই 8 নাম্বারের জন্য আমরা প্রথম অধ্যায় থেকে যে যে শর্টগুলো ইম্পর্টেন্ট, যে যে শর্টগুলো পরীক্ষাতে আসতে পারে, সেগুলোকে আমরা একদম বছরের শুরু থেকে একটা শর্টের খাতা তৈরি করে নেব। সেখান থেকে আমরা শর্ট তুলবো। বুঝা গেছে? যে এই শর্ট এই অধ্যায় থেকে হতে পারে, সেই শর্টগুলো আমরা প্রথম থেকেই প্র্যাকটিস করব। মাঝে মাঝে যখন শর্টের মক টেস্ট দেবো, তখন সেই প্রশ্নগুলো থাকবে। তাহলে আমাদের বছরের প্রথম থেকে আমাদের একদম মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুতি আমরা নিতে পারবো। এবং বছরের শুরু থেকেই আমাদের একদম সঠিক প্রস্তুতি হবে। আমরা পরে গিয়ে সব একসঙ্গে জড়ো পাকিয়ে নিয়ে ভয় পাবো না। প্রথম থেকেই আমরা দেখব, এবং প্রথম থেকেই আমরা 4 নম্বরের প্রশ্ন, দ্বিতীয় অধ্যায় থেকে কি কি হতে পারে, প্রথম অধ্যায় থেকে কি কি প্রশ্ন হতে পারে, সেই প্রশ্নটা লিস্ট তৈরি করব। সেই লিস্ট তৈরি করে নিয়ে তারপর সেখান থেকে আমরা প্রত্যেকটা প্রশ্ন আমরা খাতাতে লিখব, নোট তৈরি করব, এবং তোমাদেরকে দিয়ে আমি নোট অনেক সময় তৈরি করাবো, মানে তৈরি করা শেখাবো। কি কি পয়েন্ট হয়, কোন কোন শব্দগুলোকে পয়েন্ট তৈরি করতে হবে, কোন কোন লাইন এখানে ঢোকাতে হবে। তো এই প্রত্যেকটা বিষয় আমরা তোমাদের জন্য তৈরি করব। বোঝা গেছে? তাই আমি তোমাদেরকে বলবো যে ইতিহাসে ভয় না পেয়ে বছরের শুরু থেকেই, একদম প্রথম থেকেই আমাদের সঙ্গে যুক্ত থাকো এবং আমাদের ক্লাসগুলোকে ফলো করো। দেখা যাবে তুমি খুব সহজে সহজে প্রত্যেকটা অধ্যায় অধ্যায় করে এগোবে এবং নিজেকে একদম ফুলফিল ভাবে তৈরি করে নেবে। বোঝা গেছে? তাই প্রত্যেককে আমি রিকোয়েস্ট করব, আমাদের এই ভিডিওগুলো একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করো। যারা ইতিহাসটাকে নিয়ে ভয় পায়, যারা ইতিহাসটা অতটা ভালো বোঝে না বলে মনে করে, তাদেরকে দেখাও যে এইভাবে আমরা পড়ি, তাহলে দেখা যাবে আমাদের এই ভয়গুলো কেটে যাবে। এবার আসি আমাদের বিষয় ভিত্তিক আলোচনা। দেখো, আমাদের ইতিহাসের যে অধ্যায়গুলো রয়েছে না, প্রত্যেকটা অধ্যায় থেকে আমরা নাম্বারটা জেনে গেলাম যে কোন কোন নাম্বার রয়েছে, এবং প্রত্যেকটা অধ্যায়ের যে টপিকগুলো রয়েছে, যেমন প্রথম অধ্যায়তে রয়েছে আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্য। এর মধ্যে অনেকগুলো টপিক রয়েছে, মানে যেখান থেকে 2 নাম্বার, 1 নাম্বার, 4 নাম্বারের কোশ্চেনও কিন্তু আমাদের হবে। যেমন কি রয়েছে, খেলার ইতিহাস,
সেটার ইতিহাস সম্পর্কে জানতে হবে। রয়েছে খাদ্য অভ্যাসের ইতিহাস জানতে হবে। রয়েছে যানবাহন যোগাযোগ ব্যবস্থার ইতিহাস জানতে হবে। রয়েছে পরিবেশ সংক্রান্ত বিষয়, নারীর ইতিহাস, এরকম প্রচুর সাময়িক পত্রিকা, প্রচুর পাঠ 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 করে আমাদের অধ্যায় এর মধ্যে রয়েছে। এবং সেই অধ্যায় থেকে সেই টপিকের উপরে আমাদের প্রশ্ন হয়। শর্ট প্রশ্ন হতে পারে, 4 নাম্বারের টিকা হতে পারে, 4 নাম্বারের কোনো প্রশ্ন হতে পারে। তো আমরা সবার আগে সেই যে প্রশ্নগুলো হতে পারে যার লিস্ট আমরা করে নিয়েছি, যে প্রথম অধ্যায় থেকে এই 10টা 4 নাম্বারের কোশ্চেন আমাদেরকে রেডি করতে হবে, এই 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 15টা বা 20টা আমাদের শর্ট কোশ্চেন এখান থেকে রেডি করতে হবে। তো আমরা সেই লিস্ট থেকে যে প্রশ্ন আমরা সিলেক্ট করেছি প্রথম থেকে, সেই প্রশ্নগুলো সবার আগে আমরা ভালো করে জানবো, তার কাহিনী কি, তার ঘটনাটা কি, তার গল্পটা কি। সেই গল্পটা সবার আগে আমাদেরকে আয়ত্ত করতে হবে। গল্পটা আমাদের মনে যদি স্বচ্ছ থাকে, যদি আমরা গল্পটা পুরোপুরি জানি, তাহলে আমরা যে কোনো প্রশ্ন শব্দবন্ধনে লিখে দিতে পারবো। বুঝা গেছে? তুমি নিজেই গল্প জানা থাকলে তুমি যে কোনো প্রশ্ন যদি শব্দগুলোকে গুছাতে পারো, গুছিয়ে লিখতে পারো, তাহলে তুমি গল্প জানা থাকলে যে কোনো প্রশ্নের উত্তর তুমি লিখে দিতে পারবে। তাই সবার আগে আমরা সবসময় প্রত্যেকটা অধ্যায়ে প্রত্যেকটা টপিকের গল্প জানবো, গল্প আমরা আলোচনা করব, এবং সেখান থেকে কি প্রশ্ন হয় সেই প্রশ্নের নোট আমরা রেডি করব। বুঝা গেছে? তাহলে দেখা যাবে আমরা খুব সহজে একদম বছরের শুরু থেকেই আমরা রেডি হতে পারছি আমাদের পরীক্ষার জন্য। ভয় পাওয়ার কোনো জায়গা থাকবে না। এবং টেস্ট পেপারের প্রশ্নগুলোকে আমরা যখন সলভ করব, তখন দেখবো যে সমস্ত সমস্ত প্রশ্ন আমাদের অলরেডি রেডি করা রয়েছে, এবং জাস্ট একবার করে রিভাইজ করলেই আমরা সেটাকে কমপ্লিট করে ফেলতে পারবো। বুঝা গেছে? তো ভয় না পেয়ে একটুখানি স্ট্র্যাটেজিক মানে সিস্টেম করে একদম পর্যায়ক্রমিকভাবে নিজেকে গ্রো করো, নিজের স্কিল ডেভেলপমেন্ট করো, নিজেকে আরো সুন্দর করে তৈরি করো। দেখো খুব ভালোভাবে তুমি ভালো রেজাল্টের জন্য অপেক্ষা করতে পারবে। ঠিক আছে? তো আজকে আমাদের ইতিহাসের এই কোশ্চেন প্যাটার্ন এবং অধ্যায় ভিত্তিক আলোচনা আমরা কেমন ভাবে করব আমি তোমাদেরকে বোঝালাম। আশা করছি তোমাদের ভালো লাগলো এবং তোমরা চাইবে যে এইভাবে পড়াশোনা করতে। তাই প্রত্যেকে আমাদের অ্যাপসটাকে ডাউনলোড করো এবং আমাদের অ্যাপের এই কোর্সগুলোর সঙ্গে যুক্ত হও। ঠিক আছে? এবং বন্ধুদেরকে অবশ্যই জানাও। ঠিক আছে? আজকে এটুকুই। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে আমাদের সঙ্গে থেকেও, আশা করছি তোমাদের ভালো লাগবে। ইতিহাসটা অনেকটা ভালো লাগবে।